আমাদের কাছে জল, যারা ফুড রিভিউ করে তাদের জন্য কিন্তু গ্রেভি। হ্যাঁ, হাতে দুইটা গরিব নিয়ে আইসো, ওরা মানে খাবার নিয়ে কারাকারি শুরু করে দেয়। কি একটা অবস্থা, মানে শেষ করতে দাও মানুষটা। আমি একটু দেখাই, বউ তো বেড়া দেয় নাই তোমারে, তাহলে কি নতুন গার্লফ্রেন্ড জুগাইছো? এখন আর কয় না কিছু। রান্না কিন্তু অনেক মজা হয়েছে। আচ্ছা, নানির হোটেল নাম করার কারণটা কি কত? রান্না তো আপনি করেন। খোলা থাকে কয়টা পর্যন্ত? 24 ঘন্টায় খোলা থাকে। পার্সেল কার জন্য নিছো? নেতা না নেত্রী? নেতা না নেত্রী? কালা বোনা খাইছেন না লাল বোনা? কালো বোনা কেমন লাগছে? 10-এর মধ্যে কত দিবেন? মানুষকে কি বলবেন, এখানে আসতে বলবেন? রেটও কম, খাবারের মানও ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। নানার ছেলে, হ্যাঁ উনি হচ্ছে আমাদের মামা, নিজে চালের রুটি ভাজে বা পরোটাগুলো ভাজে, এই আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমি এখন আছি নানির হোটেলে। আর এই নানির হোটেলের কালা ভুনা এবং হচ্ছে চালের আটা রুটিটা কিন্তু খুবই বিখ্যাত। আর আজকে আমরা সেই কালা ভুনা এবং হচ্ছে আটা রুটিটাই টেস্ট করতে আসছি। আমরা এখন আছি একদম নানির হোটেলের সামনে। দেখতেই পারতেছেন যে অসংখ্য মোটরসাইকেল, অসংখ্য মানুষের সমাগম হয় এখানে। আমরা নানির হোটেলে ঢুকতেছি এখন। আসসালামু আলাইকুম। না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, নানির হোটেল নাম করার কারণটা কি কত? রান্না তো আপনি করেন। রান্না আমি করি মোটামুটি ভাবে, নানিও করে। নানিও করে? হ্যাঁ, এটা হচ্ছে নামটা দিয়েছে প্রশাসনের লোকে। পাওয়ারফুল লোক ছিল সাইড ব্রিটিশদের, যে মারা গেছে। আচ্ছা, মারা গেছে। আর এডিটি মাসুদটা হেরাই দিয়েছে, হেরাই বিবরণ দিয়েছে, এই নেটে দিয়েছে, পেপারে দিয়েছে, টিভিতে দিয়েছে, দিয়া নানির হোটেলে উদ্যোগ করছে। কারণ হেরাই একাই কোনো কারণ আছে নানির হোটেল নাম দেওয়া? নানির হোটেল নাম রইল অতজন ছোট্ট একটা দোকান ছিল, আমি আর নানি দুইজনে, আর কোনো কর্মচারী নেই। আচ্ছা, পরে এখান থেকে গেলাম আমরা ভগত ফাস্টফুড অফিসের সামনে। এখানে যাওয়ার পরে এখন ফাস্টফুড অফিস বানাইতে বাড়াইছে, গ্যারেজের পোলা বান্ধে আমার নানা দেয়, হ্যাঁ নানি দেয়, নানির হোটেল দেখাই গেল। হ্যাঁ যাওয়ার বটতলা আইলাম, নানির হোটেল বটতলা আইয়া পড়ছে। ম্যাজিস্ট্রেট আর ভালো ভালো লোক আছে, উন্নত জিনিস করি। পরে কত নানির হোটেল সাইনবোর্ডও নানির হোটেলে দিই। আচ্ছা, এই নানির হোটেল এখান থেকে নানি হ্যাঁ থেকে দোয়া করবেন আমাদের জন্য। আপনিও দোয়া করবেন। আর আমার হইলো এই ডিস্ট্রিক্টের লেগে কালো বোনা আমার একটা ঐতিহ্য। আমি নিজে বাবুরছি, 1 নম্বর গরু জবা করা হয়, দেশি গরু, হাড় গরু, কিন্তু ভেজাল নাই, ভেজাল মুক্ত। আর মাছ যা থাকবো সব কোরবানির মুক্ত, নদীর মাছ। নদীর মাছ? হ্যাঁ, নদীর মাছ, গুড়া মাছ, বাইন মাছ, চিংড়ি মাছ, কেসকি মাছ, মলা মাছ, এগুলো তো ফিশারিত হয় না। কেসকি মাছ ফিশারিত হয় না। চিকরা ভাই হলে হয় ফিশারিত, কিন্তু এটা আমরা আনি না। আচ্ছা নানা, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু এখন নানির হোটেলের যে রান্নাঘর, নানির হোটেলের রান্নাঘরে চলে আসছি। এটা কি লাল ভুনা না কালা ভুনা? কালা ভুনা। কালা ভুনার দাম কত করে? 240 টাকা, হাফ 120 টাকা। হাফে কয় পিস দেন? 8 পিস। আচ্ছা, আর লাল ভুনায়? ফুল 120 টাকা। আর সেম টু সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ধেক দাম আর কি, লাল ভুনাটার দাম অর্ধেক, 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর নানি কোথায় আছে? 8টা পর্যন্ত থাকে। এখানে কিন্তু হচ্ছে চাপও পাওয়া যায়। গ্রিল কি পাওয়া যায় না শুধু চাপ? শীতের মৌসুমে গ্রিল করা হবে, আর এখন শুধু চাপটাই আছে। চাপ কত? চাপ কত প্লেট? আজকে করা হয় না। চিকেন বারবিকিউ কত করে? 120 টাকা। আবার চিকেন চাপ আছে আপনার 170 টাকা, চিকেন অনিয়ন আছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এখানে আপনাদের কোল্ড ড্রিঙ্কস বা দই জাতীয় জিনিসও আছে। এখানে হচ্ছে পরোটা ভাজার কাজ চলতেছে। চালের রুটিও আছে এখানে। চালের রুটি, এটা হচ্ছে পরোটা, এটা পরোটা, এটা চালের রুটি। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে হচ্ছে চালের আটার রুটি এবং হচ্ছে নান চলে আসছে। এটা হচ্ছে চালের আটার রুটি এবং এটা হচ্ছে নান। যদিও নানটা একটু বেশি পুড়ে গেছে, ব্যাপার না, এটা হতেই পারে, চুলার কাজ যেহেতু, মাটির চুলায় রান্না করে। তো
যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আপনারা অলরেডি শুনলেন যে আমাদের এই নানির হোটেলের বাবুর্চি কিন্তু হচ্ছে নানা। আমাদেরকে অলরেডি জানানো হয়েছে যে নানির হোটেলের যে বাবুর্চি নানা, উনি কিন্তু অত্র এলাকার কিশোরগঞ্জ এলাকার সেরা বাবুর্চি। তো আমরা আসলে আজকে সেই জিনিসটাই টেস্ট করে দেখব যে কেমন হয় এখানকার রান্নাটা। তো আমাদের কালা ভুনাটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে কালা ভুনা হাফ হচ্ছে 120 টাকা, ফুল হচ্ছে 240 টাকা। এটা যার হোক, এটা সবারই। মাংস কয় পিস দিয়েছে আমরা একটু দেখি। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, এবং সাথে হচ্ছে একটা আস্ত রসুন আছে। আসলে কালা ভুনার মধ্যে এই রসুনটা যে কত ভালো লাগে, আপনারা যদি কোনো সময় না খান তাহলে এটা কোনোদিনও কিন্তু বুঝবেন না। আপনারা যদি না খেয়ে থাকেন, অবশ্যই গরুর মাংসের সাথে বা গরুর মাংসের কালা ভুনার সাথে এরকম আস্ত রসুন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন মজা হয় এটা। তো আমি এখানে প্রথমে হচ্ছে চালের আটা রুটিটা নিলাম, যেহেতু এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। এবং এখানে হচ্ছে কালা ভুনার ঝোল, আমাদের কাছে ঝোল, যারা ফুড রিভিউ করে তাদের জন্য কিন্তু গ্রেভি। হ্যাঁ, এখানে একটু ঝোল খাবো এবং একটা মাংস নিব। বিসমিল্লাহ। মশলাটার এত সুন্দর ঘ্রাণ বলার বাইরে। রুটিটা কিন্তু একটু মচমচা আছে, ঠিক না? অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা আমরা দেখি না, রুটিটা একটু নরম থাকে, এরকম মচমচা থাকে না, কিন্তু এই জায়গায় রুটিটা কিন্তু মচমচাও না। এই নানটা আবার ঠিক আছে, এই নানটা থেকে আমি একটু নান নিই। নানটা আবার অনেক নরম আছে ভাই। এই তেলটা আমার কাছে যা লাগে, সেরা একটা টিভি দাও। কেমন লাগে? খুব ভালো। না, ওইটা একটু নরম ছিল, কিন্তু এটা কিন্তু অনেক, এটা একটু মুচমুচে হয়েছে, এই কারণে ভালো লাগলো। একটু রসুন দিয়ে ট্রাই করি। আমার বরাবরই হচ্ছে এই রসুনটা খুবই ফেভারিট, মানে আমি এত পছন্দ করি বলার বাইরে। যদি এটা আমাদের এলাকার খাবার না, এটা মূলত হচ্ছে খুলনা বা উত্তরবঙ্গের দিকে মনে হয় খায় এরকম রসুন দিয়ে। আমরাও তো একটা খাই না, তবে এটা খুব মজা, অসাধারণ। খাও। গরিব বলে আমাকে কিছু দেয় না। আমরা এখানে পরোটাও নিয়ে আসছি একটা, এই যে পরোটা নিয়ে আসছি এখন। তো পরোটা দিয়ে হচ্ছে একটু শান্ত চেক করবে। শান্ত, পরোটা দিয়ে কালা ভুনা খাও আর হচ্ছে এখানকার লাল ভুনাটা খায়, দুইটাই বলো কেমন টেস্ট। প্রথমে কালা ভুনাটা টেস্ট করো, এই যে কালা ভুনা টেস্ট করতেছে, ভালো। তো এখন বলো, তোমার বউয়ের হাতের কালা ভুনা ভালো নাকি নানির হোটেলের নানার কালা ভুনা ভালো? বউ নাই, আস্তাগফিরুল্লাহ, ছি রে নুনি, ছি। শিয়া, পরোটা দিয়ে কেমন লাগছে? তোমার তো বউ নাই। তুমি জানি, আমি জানি, আর কি জানে আমার বাস। আচ্ছা, যাই হোক, আমরা একটু পরোটা দিয়ে খাই, দেখি কেমন লাগে। ওরা সবাই টেস্ট করছে, আমি বাদে। পরোটা দিয়ে হচ্ছে কালা ভুনা। ভাই, কালা ভুনা আপনি পরোটা দিয়ে খান, ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, খালি খান, কালা ভুনা ভাই, কালা ভুনাই। কালা ভুনার সাথে অন্য কিছু তুলনা নেই। আমরা হচ্ছে এতক্ষণ কালা ভুনাটা ট্রাই করছি। এখানে কালা ভুনা হাফের দাম হচ্ছে 120 টাকা, ফুল যেহেতু 240 টাকা। আবার লাল ভুনাটা কিন্তু ফুলই 120 টাকা। তো আমরা চেষ্টা করলাম যে এখানে যেহেতু আসছি, কালা ভুনার পাশাপাশি আমরা লাল ভুনাটাও একবার ট্রাই করি। তো এখানে লাল ভুনাতে যা যা দিছে আমি একটু আপনাদেরকে দেখাই। এই গরিবেরা তোমরা পরে না, আমি আগে দেখাই নেই ভিডিওটা। তো লাল ভুনায় হচ্ছে এখানে তারা পিস দিচ্ছে হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস। আর ওই যে আরেক গরিব একটা খেয়ে বলছে, আর না হলে এটা তো হচ্ছে 8 পিসই দেয়। একটু এটা টেস্ট করি যে আসলে আমাদের লাল ভুনাটা আসলে কেমন হয় এখানে। দুইটার স্বাদ টোটালি ডিফারেন্ট। কালা ভুনাটা যেমন বেশি ঘনত্বটা ছিল ঝোলের, আর এটা ঝোলের ঘনত্বটা অত বেশি না, বাট পারফেক্ট।
এবং আমরা যে বাসায় রান্না করি একদম বাসার রান্নার মতোই গরু মাংস হয়েছে, একদম সফট। এই গরু মাংস দিয়ে আপনি অনেকগুলো চালের রুটি খেয়ে ফেলতে পারবেন নিঃসন্দেহে, অসাধারণ। তো এখানে হচ্ছে পার্সেলের সুব্যবস্থা আছে, তো আমাদের একজন হচ্ছে পার্সেলও নিয়ে নিচ্ছে। আর এই হোটেলের একটা সুনাম হচ্ছে যে এখানে যারা খাইতে আসে তারা বাসার জন্য পার্সেলও নিয়ে যায় আর কি। তো এই হচ্ছে আমাদের শান্ত পার্সেল নিয়ে নিল। তো এই নানির হোটেলের লোকেশনটা আমি আপনাদেরকে একবার বলে দিই। এটা হচ্ছে যে আপনারা এই দিকে হচ্ছে কিশোরগঞ্জ শহর থেকে এসে যে জেলখানার মোড়টা আছে, জেলখানার মোড় থেকে আপনারা হোসেনপুর রোডে চলে আসবেন। এই হোসেনপুর যেতে একদম হচ্ছে হোসেনপুর যেতে মানে আপনার হেঁটে 1 মিনিটও লাগবে না আর কি, একদম বাম পাশে আপনি নানির হোটেলটা পেয়ে যাবেন আর কি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে কিংবা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।